জিপিএফ হিসাবে জমানো আপনার সারা জীবনের ইনকাম এখন আপনি আপনার আইবাস অ্যাকাউন্ট থেকেই দেখতে পারবেন। আপনার চাকরির শুরু থেকে এ পর্যন্ত আপনি জিপিএফে ইন্টারেস্ট সহ কত হয়েছে সেটা যেমন দেখতে পাবেন, গত অর্থ বছরে আপনি কত টাকা আপনার জিপিএফ অ্যাকাউন্টে জমা হয়েছে সেটাও দেখতে পারবেন। শুধু তাই নয়, আপনি ইচ্ছা করলে সেখান থেকে সেই রিপোর্টটি ডাউনলোড করেও রেখে দিতে পারবেন। তার জন্য আমরা যে প্রতি বছর রিসিট আনি সেটাও কিন্তু আনার প্রয়োজন হয়, সেই রিসিটটাও কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। তো কিভাবে আপনার আইবাস অ্যাকাউন্ট থেকে জিপিএফের টোটাল হিসাব এবং গত বছরের হিসাবটা দেখবেন, চলুন আমি আইবাস অ্যাকাউন্টে গিয়ে আপনাদের সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি। ওকে, অলরেডি আমি ডেস্কটপ এনভায়রনমেন্টে চলে এসেছি। এখানে আসার পর আপনারা ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন এবং নেওয়ার পর লিখবেন আইবাস প্লাস প্লাস, এরকম লেখে এন্টারে ক্লিক করলে এরকম ওয়েবসাইটগুলো চলে আসবে। আমি প্রথম ওয়েবসাইটটিতে ক্লিক করে দেব, এটিকে কেটে দিই। এখন আপনার এখানে ইউজার নেম, আইবাসের ইউজার নেম, পাসওয়ার্ড দিতে হবে এবং এই ক্যাপচাটা দিয়ে আপনাকে লগ ইনে ক্লিক করতে হবে। যার যার ইউজার, পাসওয়ার্ড এবং এই ক্যাপচাটা দিয়ে দিবেন। আমি এটি সাইন ইন করে ভিতরে প্রবেশ করছি। ওকে, আমি লগ ইন করে ফেলেছি। আপনারা লগ ইন করে নিয়ে বাজেট এক্সিকিউশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এই ধরনের ইন্টারফেসটি খুলে যাবে। এখানে আসার পর বাম পাশে দেখবেন জিপিএফ ম্যানেজমেন্ট, জিপিএফ ম্যানেজমেন্টে ক্লিক করবেন। এখান থেকে জিপিএফ রিপোর্টে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর উপরে দেখুন একটি অপশন রয়েছে রিপোর্ট সিলেক্ট অ্যান আইটেম, এখানে ক্লিক করে দিয়ে এখানে দিয়ে দিবেন জিপিএফ অ্যাকাউন্ট স্লিপ, এটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর ফিসক্যাল ইয়ার রয়েছে, এখানে আপনি কোন বছরের হিসাবটি দেখতে চাচ্ছেন সেটি দিবেন। আমি 24-25-এর দেখতে চাচ্ছি, আমি এখান থেকে 24-25টি সিলেক্ট করে দিব। এই যে দেখুন 2024-25 সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর আপনি যদি ল্যাঙ্গুয়েজটি চান রিপোর্টের, সেটা ইংলিশও করতে পারেন, বাংলাও করতে পারেন। আমি ইংলিশে চাচ্ছি এবং আমি পিডিএফ চাচ্ছি। তো এখন এখানে আপনি ক্লিক করলে আপনার রিপোর্টটি কিন্তু শো করবে, আপনার জিপিএফের কত টাকা হয়েছে এবং গত বছরে কত টাকা আপনার জমা হয়েছে সবগুলো কিন্তু আপনাকে শো করবে। আমি রান রিপোর্টে ক্লিক করছি। আমি বড় করে নিচ্ছি। এই যে দেখুন আমার জিপিএফের সমস্ত রিপোর্ট কিন্তু শো করছে। এখন আমি এটিকে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবো, স্ক্রিনশট দিয়েও নিতে পারবো। তো আমি এটাকে পিডিএফ হিসেবে সেভ করব। আমি পিডিএফ হিসেবে সেভ করছি। আর যে অংশগুলো ব্লার দেখছেন সেটি আমি আমার নিরাপত্তার জন্য ব্লার করে দিয়েছি, সেটা আপনাদের কোনো ফাংশন নেই। এভাবে আপনারা জিপিএফের হিসাব দেখবেন। আমি এটিকে পিডিএফ হিসেবে কম্পিউটারে সেভ করে নিচ্ছি। সেভ এস পিডিএফে ক্লিক করব যাতে আপনাদের বড় করে দেখাতে পারি। এখন আমি সেভ ক্লিক করব। এখন আমি এখানে অন্য একটি ফোল্ডারে রাখবো, ফোরামেনুলে রাখলাম এবং এখানে আমি একটি রিনেম করে দিব জিপিএফ। এখন সেভে ক্লিক করব। আমার এই জিপিএফ স্লিপটি পিডিএফ আকারে সেভ হয়ে গেছে। আমি সেই ফোল্ডারটা ওপেন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন জিপিএফ, আমি এখানে ক্লিক করছি। এই যে দেখুন জিপিএফ অ্যানুয়াল অ্যাকাউন্ট স্টেটমেন্ট, এখানে আমার টোটাল কত টাকা হয়েছে এই যে দেখুন নিচে দেখাচ্ছে। এখানে আমার গত বছর কত টাকা, এই যে 24,000 টাকা জমা হয়েছে সেটা দেখাচ্ছে। এখানে বিস্তারিত আপনার এনআইডি কার্ড, আপনার নাম, সব কিছু আপনার এখানে শো করবে। তো এখান থেকে আপনার জিপিএফ অ্যাকাউন্ট নং, পেজ নং সবগুলো কিন্তু আপনি দেখতে পাবেন। এভাবে আপনি স্লিপগুলো ডাউনলোড করে রেখে দিতে পারবেন। আর এখানে অনেকগুলো অংশ আমি ব্লার করে রেখেছি, সেগুলোতে আপনাদের কোনো ফাংশন নেই, আমার নিরাপত্তার জন্য আমি ব্লার করে দিয়েছি। ধন্যবাদ। এরকম আরও হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিও পেতে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করার অনুরোধ রইল। ধন্যবাদ সকলকে।